মা, মহারাজের আবার কি হলো? কেমন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন? দেখো, যেন কতকাল দেখেননি। মহারাজ কি শুধু কাউকে খুঁজছেন নাকি তার সঙ্গে কিছু শুঁকছেন? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। না মানে মানে ভাবছি কোনটা ছেড়ে কোনটা বলি, অনেক কিছুই তো মনে হচ্ছে। এবার কিন্তু আমি ওই মিষ্টি গন্ধটা একেবারে স্পষ্ট পাচ্ছি। হ্যাঁ, না 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 না, এমন গন্ধ কোনো গাছগাছাড়ার হতে পারে না। গন্ধটা কিন্তু গোপাল আসার সঙ্গে সঙ্গেই এসেছে। তার মানে এই গন্ধ রহস্যের সমাধান গোপালের কাছেই আছে। তাই নাকি গোপাল? তা কি এমন নিয়ে এসেছো বলো তো, যাতে তুমি আসার আগেই ওই গন্ধটা রাজসভায় ঢুকে এলো? এই গন্ধ তো আপনি আগেই পেয়েছেন মহারাজ। ইংরেজরা যাকে বলে কেক, আমার গিন্নি আজ সেই পিঠে জাতীয় বস্তুই প্রস্তুত করে আপনার সেবায় পাঠিয়েছেন। ও, তার মানে সেই বস্তু যেটা খাইয়ে একবার ইংরেজদের হাত থেকে আমাকে রক্ষা করেছিলে। সঠিক বলেছেন মহারাজ। কিন্তু ওই একটা মাত্র কেকে যে আমার মন ভরবে না, আর আমারও যদি বা ভরে, তবে বাকিরা কি দোষ করলো? এই উত্তম বিদেশি পিঠের স্বাদ কি তারা পাবে না? তাহলে আপনি কি করার কথা ভাবছেন মহারাজ? আমি এবার দেখতে চাই, এবার আমার রাজ্যে কার হাতের কাজে কি বিশেষ যোগ্যতা বা গুণ আছে, সেইটাই তো প্রমাণ করতে হবে। উত্তম বিদেশি পিঠে মানে কেক বানিয়ে আমার কাছে হাজির করতে হবে। আহা, তাহলে মহারাজ সামনে ইংরেজদের প্রভু যিশুর জন্মদিন, সেই দিনেই না হয় ঠিক হয়ে যাক কে বানাতে পারে সেরার সেরা পিঠে, না মানে কেক। অবশ্যই, এটা তো অতি উত্তম প্রস্তাব। কেক বানিয়ে ভাবছে করবো বাজিমাত, কিন্তু আমিও নজরে নজরে রাখবো, চাঁদ করবো তোমায় কুপকার। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র তার প্রজাদের উদ্দেশ্যে এই ঘোষণা করেছেন যে তার রাজ্যে এক অদ্ভুত প্রতিযোগিতা হবে। এমন প্রতিযোগিতা না আগে কেউ ভেবেছে, না আগে কখনো হয়েছে। আয়ে বাবা, হাবি যাবি না বলে মোদ্দা কথাটা বললেই তো মিটে যায়। আগামী রবিবার এক অভিনব পিঠে মানে সাহেবরা যাকে কেক বলে, সেই কেক বানিয়ে মহারাজের কাছে হাজির করতে হবে। যার কেক সেরা হবে সেই বিশেষ পুরস্কার পাবে। এ আবার কেমন ঘোষণা? আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সে যাই হোক, ঘোষণা যখন হয়েছে তখন উপায়ও নিশ্চয়ই কিছু একটা বেরোবে। আমরা সবাই মিলে মহারাজের কাছে যাব। তাই আর দেরি না করে চটপট নিজের নিজের মতো কেক বানাও আর সেরার সেরা পুরস্কার পাও। শোনো শোনো শোনো, জয় মহারাজের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, তোমরা কি আজই প্রতিযোগিতার জন্য নাম জমা দিতে এলে? নাম দেওয়া তো দূরের কথা, আমরা তো ঠিক বুঝতেই পারছি না যে মহারাজ ঠিক কি বানাতে বলছেন। একবার জেনে গেলে আমরা না হয় কিছু না কিছু ঠিক বানিয়ে ফেলবো। তার জন্য যা যা লাগবে সেগুলোও না হয় জোগাড় করে ফেলবো। দেখুন কাণ্ড, এ তো গোড়ায় গলদ হয়ে রয়েছে। প্রজাদের তো প্রাথমিক পাঠটুকুই দেয়া হয়নি। তাই তো, তোমরা যে কেক বস্তুটা ভালো করে চেনোই না, সেটাই তো আমি খেয়াল করতে পারিনি। তাতে কি হয়েছে মহারাজ? আমি যখন আছি তখন আপনার ইচ্ছে পূরণ হবেই হবে। কি বলছো গোপাল? তার মানে তুমি বলছো প্রজারা কেক বানানো শিখে আর সুস্বাদু কেক বানিয়ে আমাকে চমকে দেবে? অবশ্যই মহারাজ, নিজের প্রজাদের উপর বিশ্বাস রাখুন। ওহ, সুযোগ বুঝে তো মহারাজকে ভালোই টুপি পড়াচ্ছ,
কিন্তু মুখে বলা এক আর কাজে করে দেখানো আর এক ব্যাপার, সেটা খেয়াল আছে? আছে মন্ত্রী মশাই। আর সেই জন্যই তো বলছি, ওদের কেক বানানোর পদ্ধতি শেখাবো আমি আর গিন্নি দুজনে মিলে। বাহ 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 বাহ, দারুণ দারুণ। তাহলে তো আমাদের কোনো অসুবিধেই হবে না। কিন্তু গোপাল দাদা, কেক বানানোর সাজ সরঞ্জাম পাবো কোথায়? তার জন্যে তো আমি আছি। এই গোপালকে যেমন কেক বানানোর যন্ত্র আমি বানিয়ে দিয়েছি, তেমনি অন্যদেরও দেব। হ্যাঁ, বেশ বেশ, তাহলে তোমরা যখন নিজেদের মধ্যেই সব আলোচনা করে ফেললে, তখন তো আর আমার ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই। গোপাল গোপাল, তুমি তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। আমি তাহলে না হয় অকাজের জন্য অপেক্ষা করি। ওদিকে 15 আর এদিকে 10, মানে যোগ করলে আরে গুলটে, গোপাল দাদু এক মনে বসে বসে কি সব বিড়বিড় করছে বলতো? এই হিসেব করে দেখছি, মানে ঠিক কতটা ময়দার সঙ্গে কতটা চিনি, কটা ডিম, কতখানি ঘি। আমরা এসে গেছি গোপাল, চটপট শিখিয়ে দাও আমাদের। হবে হবে, সব হবে, দেখাও হবে, শেখাও হবে। তবে তার জন্য হুড়োহুড়ি নয়, সবাই মন দিয়ে দেখবে, তারপর শিখবে, আর তারও পরে নিজের নিজের বাড়িতে গিয়ে চমৎকার সব কেক বানাবে। তাহলে এই সবাই দেখো, পরিমাণ মতো সব উপকরণ, মানে ওই ময়দা, চিনি, কাজু, কিশমিশ, বরফা, বাদাম, ডিম, এই সব ভালো করে মিশিয়ে নিয়ে এই যন্ত্রের মধ্যে ঢেলে উনুনের এই হালকা আঁচে বসিয়ে দিলাম। কেমন? এবারে শুধু কিছুক্ষণের অপেক্ষা, তাহলেই গরম গরম কেক পাত থেকে হাতে উঠে আসবে। কই, এখনো তো গোপাল এলো না। আজ আবার ডুব মেরে দিল না তো? মহারাজের জয় হোক। এই তো এতক্ষণ তোমার নামই হচ্ছিল না। তুমি দেখছি অনেকদিন বাঁচবে গোপাল। মহারাজের সবটাই বাড়াবাড়ি, বাঁচিয়ে রাখার আর লোক পেল না। আমি না, আপনি যাতে দীর্ঘজীবী হন সেই জন্যই তো এত তোড়জোড় মহারাজ। ওই যে প্রজারা যাতে আপনার জন্য দীর্ঘ জীবনের প্রার্থনা করতে পারে। একটু পরিষ্কার করে বলো দেখি ব্যাপারটা কি। আসলে আপনাকে নজর দেবার লোকের তো অভাব নেই, তাই প্রজারা যদি আপনার জয় জয়কার করে তবেই তো আপনি দীর্ঘজীবী হবেন মহারাজ। উৎকৃষ্টম ব্যাখ্যা মহারাজ, সাধু সাধু। সে না হয় বুঝলাম, তবে কেক বানানো চলছে কেমন? সেসব নিয়ে ভাববেন না মহারাজ। কেক বানানো শিখে প্রায় জনা 50 তো ইতিমধ্যেই প্রতিযোগিতায় নাম দিয়ে ফেলেছে। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার। আমি তো চাই সমস্ত রাজ্যবাসী, আমলা মন্ত্রীদের তুমি কেক বানানো শেখাবে, আর এতে ঘরে ঘরে কেক শিল্প হবে, প্রজাদের উপার্জন হবে। উমা, মহারাজ কত দূরের কথা ভাবেন, তাই তো সবাই ওনাকে মাথায় তুলে রাখেন। কিন্তু সবই যদি গোপাল করে তাহলে মন্ত্রীমশাই কি শুধু দেখবেন? মানে ওনার প্রতিভাকে তো কাজেই লাগাচ্ছেন না মহারাজ। না না না, মন্ত্রীর জন্য যে অন্য কাজ আছে, আর সেটা আমার ভাবাও হয়ে গেছে। আবার আমাকে নিয়ে টানাটানি কেন মহারাজ? আমি যে কি করতে পারি সেটা তো সবাই জানে, আমার আর নতুন করে জানানোর কি আছে? সেই জন্যই তো বলছি, তোমার দায়িত্ব হলো বড়দিনের সকালে সব প্রজাদের, মানে যারা প্রতিযোগিতায় নাম দেবে তাদের বাড়ি থেকে কেক সংগ্রহ করে এনে রাজবাড়িতে রাখবে। আমি তারপরে সবার কেক আস্বাদন করে দেখব। বেশ, আপনি যেমন বলবেন তেমনই হবে। এমনটাই তো আমি চাইছিলাম মহারাজ। আমার কুঁচির কাজ দেখানোর এটাই তো মোক্ষম সুযোগ। তবে এর মধ্যে যে আমার একটু কাজের কথা ছিল মহারাজ। আহা, কাজের কথা থাকলে সে তো বলতেই হবে। আগে প্রজাদের কেক বানানোর সামগ্রী কেনার জন্য আপনি যদি কিছু সাহায্য করতেন তবে ওদের খুবই উপকার হতো মহারাজ। না 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 না, এই ব্যাপারে তুমি একদম কিন্তু কিন্তু করো না গোপাল। আরে লাগে মোহর, দেবে কৃষ্ণচন্দ্র। আর শুধু তাই নয়, কেক বানানোর যন্ত্র তৈরির জন্য বিজ্ঞানীকে
ভর্তুকিও দেব আমি। তাহলে তো খুবই উপকার হয় মহারাজ, মানে 50টা যন্ত্র বানানোর জন্যে খরচ তো নেহাত কম হবে না। বাহ, মিষ্টি মিষ্টি কথা বলে গোপাল তো বেশ মহারাজকে কায়দা করে ফেললো। তবে গোপাল যদি যায় ডালে ডালে, তাহলে আমিও পাতায় পাতায় গিয়ে নিজের কাজ করে ফেলবো। এই যে বিজ্ঞানী, তোমায় যে কাজটা করতে হবে সেটা ভালো করে বুঝে গেছো তো? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আপনার আর নতুন কিছু করার ইচ্ছে আছে নাকি ভাঁড় মশাই? না না, আর নতুন কি করার আছে, শুধু দেখবে যাতে কম জ্বালানিতেই কেক তৈরি হয়ে যায়। আপনি কিচ্ছু ভাববেন না, আমি ঠিক এরকমই যন্ত্র বানাচ্ছি। হ্যাঁ, পারবে পারবে বিজ্ঞানী, তুমিই পারবে। যন্ত্রটা এমন হবে যাতে সবাই খুব সহজেই সেটা ব্যবহার করতে পারে। এবার বুঝলে তো কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আর বলতে হবে না, আমি একটু সময় দিন, তার মধ্যেই সব করে ফেলবো। তবে একটা আধটা নয়, পুরো 50টা বানাতে হবে কিন্তু। সে না হয় আমি বানিয়ে দিচ্ছি, তবে আপনার কাজটা মনে আছে তো? সে আবার মনে থাকবে না? বস্তা বস্তা ময়দা, চিনি আর যা যা লাগবে সব তো আগেই জোগাড় করে সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। সত্যি ভাঁড় মশাই, আপনার কাজ আছে বলতে হবে। হ্যাঁ, তাহলে আমিও আর দেরি করব না, চটপট যন্ত্র তৈরি করেই আপনার কাছে পৌঁছে দেব। হ্যাঁ বেশ বেশ, আমি না হয় ততক্ষণে আবার একবার হাতে কলমে ওদের শেখার ব্যবস্থা করি। রে, যন্ত্রের ব্যাপারটা তো বুঝতেই পারলাম না। আর সরঞ্জামও তো সব বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে বলছে। না না, আমরা মন্ত্রী মশাইকে গিয়ে খবর দিই। হ্যাঁ, সেটাই ভালো হবে। চল চল, তারপর উনি যা ভালো বুঝবেন তাই করবেন। তাহলে কি কি করতে হবে বুঝে নিয়েছিস? আমরা বাড়ি বাড়ি গিয়ে খবর নিয়ে আসবো যে সবাই ঠিকমতো বানাতে পারছে কি না। আগের কথা আগে বল না, আগে এই পাত্র গিয়ে দিতে হবে সবাইকে। আর কেক তৈরি হয়ে গেলে ওই চিরকুটটার নাম লিখে কেকের গায়ে আটকে দিতে হবে। বাহ, এই তো সবাই ঠিক নিজের নিজের কাজ বুঝে নিয়েছিস। সকাল সকাল কি কাজ বোঝানো হচ্ছে শুনি? আমাদের এখন অনেক কাজ, এক্ষুনি শুরু করে দিতে হবে। আরে কাজটা কিসের সেটাই তো বুঝতে পারছি না। তোরা তো দেখছি একটা না একটা কাজ করেই যাচ্ছিস। হ্যাঁ, আমরা কি আর বসে থাকার ছেলে? আমরা সবাই মিলে বড়দিন পালন করব না? আর তাই সবাই যাতে ঠিকঠাক কেক বানাতে পারে, তাই তদারকি করার কাজ আমাদের। দাদু আমাদের সেই দায়িত্বই দিয়েছে। ও, তাহলে তোদের দাদুই হলো নাটের গুরু? হ্যাঁ, না না, মানে ওই বাচ্চারা বায়না করলো কাজ করব, তাই একটু। বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি। তবে কেক বানাতে না পারলে যা সামলানোর সেটা যে আমাকেই সামলাতে হবে, সেটাও বলে দিচ্ছি। হ্যাঁ, আহা, চাপ নিচ্ছ কেন? আমি তো আছি। তোমাকে আবার আমি চিনি না? না, তুমি খালি হুজুক তুলে দিয়েই খালাস। উফ, আহা, হুজুক আবার আমি কোথায় তুললাম বলো তো? যা তোলার সে তো মহারাজই তুললেন, আমি তো এখন নামাতে পারলে বাঁচি। ওই দেখো হুজুক উঠলো কার, আর খেটে খেটে মরছে কারা। না, এখন আর গিন্নিকে ঘাঁটিয়ে লাভ নেই। আমরা এসে গেছি মন্ত্রী মশাই। আর একেবারে কোথায় কি হচ্ছে সব বুঝে এসেছি। তবে আর কি, আমাকে উদ্ধার করেছো। এখন বল দেখি গোপাল কি পরিকল্পনা করছে। করার আর কি আছে, ওই বিজ্ঞানী যন্ত্র বানাচ্ছে। হ্যাঁ, আর মালপত্র যে যার বাড়ি পৌঁছে গেছে। ও, তার মানে গোপাল বেশ হাটঘাট বেঁধেই নেমেছে। তবে আমিও আমার মতো করে কাজ সারবো। তার জন্যে আমাদের কি করতে হবে? শোন, কাল সকালে বড়দিন, মানে সবার মহারাজকে কেক জমা দেবার দিন। তোরা আজই বাড়ি বাড়ি গিয়ে বলে আয় কেক আজ রাতেই জমা নেব আমি। তারপরে সারা রাত ধরে ওই কেক পাহারা দেব নাকি? সে যে কি করবি সেটা পরেই না হয় শুনবি। তবে তার আগে বিজ্ঞানীর কাছ থেকে একটা যন্ত্র নিয়ে একটা কেক আমাকেও বানাতে হবে। বুঝে গেছি, সেই কেকই সেরার সেরা হবে। দাও, কি কেক বানিয়েছো জমা দাও। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই।
কেক মহারাজের কাছে ঠিক পৌঁছে যাবে। হ্যাঁ, দেখবেন মন্ত্রীমশাই বড় যত্ন করে বানিয়েছি। ধাক্কা ধাক্কি হলে আবার ভেঙে তুবড়ে না যায়। মহারাজ যাতে খেয়ে তৃপ্তি পায় তাই বানিয়েছি। বুঝেছি বুঝেছি, সবার কেক ঠিকঠাক ভাবে ঠিক জায়গায় পৌঁছে যাবে, কোনো চিন্তা নেই। ব্যাপারটা কেমন হলো? কালকের বদলে তো মন্ত্রী মশাই আজই কেক নিয়ে চলে যাচ্ছে। চল আমরা এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে খবর দিই। না না, সবাই মিলে গেলে হবে না, তোরা যা, আমি বরং দেখে আসি মন্ত্রী মশাই ওই কেক নিয়ে আর কি কি করেন। গিন্নি, কাল কিন্তু আমাদের বড় সড় পরীক্ষা, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক মতো বানাতে পারছে কিনা সেটা নিয়ে আমারও চিন্তা হচ্ছে গো। তবে বিজ্ঞানী যা যন্ত্র বানিয়েছে তাতে তো অতি সহজেই কেক বানিয়ে ফেলবে ওরা। আর উপাদানের মাপজোক ঠিক হলে খেতেও ভালোই হবে জানো। দাদু দাদু, ওদিকে তো বড়সড় কোনো গন্ডগোল হচ্ছে। আরে আরে, এই সময় তোরা আবার হন্তদন্ত হয়ে কি খবর শোনাতে এলি? কালকের কেক আজ রাতে বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে গেলেন মন্ত্রী মশাই। বলিস কি? না, মন্ত্রীর এমন বাড়াবাড়ি তো মোটেই ভালো কথা নয়। কিন্তু মন্ত্রী মশাই কি করছেন আর কি ভাবছেন সেটা তো আমরা জানতেও পারবো না। আমি 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 জেনে গেছি গো, জেনে গেছি। মন্ত্রী মশাই পিছু নিয়ে আমি সব জেনে এসেছি। ওদিকে না এক ভীষণ কেলেঙ্কারি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলতো দেখি ব্যাপারটা ঠিক কি? আরে আমি নিজের চোখে দেখেছি, মন্ত্রী মশাই সবার কেকে লঙ্কার পুরো গলা জল মেশাচ্ছেন আর বলছেন তার কেকের ধারে কাছেও কেউ আসতে পারবে না। ও মা, কি সর্বনেশে কথা! তার মানে সবার কেকের 12টা বাজিয়ে মন্ত্রী মশাই নিজের বলে একটা কেক মহারাজকে খাইয়ে দেবেন। তাহলে তো সবার মুখ চুন হয়ে যাবে। সেটা যাতে না হয় তাই আমি যেমন বলছি তেমন কর, তবে যা করার সেটা খুব তাড়াতাড়ি করতে হবে। বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি। আপনার তো শুধু নাকে গন্ধ, আমার তো আবার জিভেও জল। ঠিক বলেছ, এত সব সুস্বাদু খাবারের গন্ধ একসঙ্গে আসছে বলে কথা। ভোজনের আগে বেশ করে একটু শুঁকে নিন মহারাজ। ওই যে বলে না, ঘ্রাণেন অর্ধ ভোজনং। শুকে শুকে আমার নাক তো 3 ইঞ্চি লম্বা হয়ে গেল, কিন্তু এবার যে একটু মানে একটু এই চেখে দেখতে হয়। সবার সঙ্গে সঙ্গে আমারটাও চেখে দেখবেন, তবে সেটা না হয় সবার পরেই খাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যান্য কাজের মতো মন্ত্রী মশাই যে রান্নাতেও পটু, সেটাই করে দেখিয়েছেন তাহলে। কেক বানানো আর কি এমন কাজ মহারাজ? ময়দা, চিনি, ডিম, ঘি, কাজু, কিশমিশ দিয়ে ঘেঁটে জমিয়ে দিলেই হয়ে গেল। দেখি, একটু চেখে দেখি। ও চমৎকার, একেবারে ফাটাফাটি। ও মাখন টাখন দিয়ে যা বানিয়েছে সবাই, মনে হচ্ছে না, মনে হচ্ছে চেটে একেবারে আঙুল কটা সাফ করে দিই। এই মনেছে এসব কি হচ্ছে? বাকি কেকগুলো হঠাৎ এত সুস্বাদু হয়ে গেল কি করে? কি হলো মন্ত্রী, তোমারটা খাইনি বলে তুমি কি বিড়বিড় করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমারটাও চেখে দেখি। ওরে বাবা, এটা কি? ও ও কি ডাল, তেমনই নুনে পোড়া। কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, জিভ পড়ে যাচ্ছে। এই মাটি করেছে, কিন্তু এরকম কি করে হলো মহারাজ? আমি তো শুধু আমার কেকটাতেই মেশাইনি। মানেটা কি? মানেটা কি? তার মানে বাকি কেকগুলোয় তুমি কিছু না কিছু মিশিয়েছো। ও কিছু না মহারাজ, লঙ্কার গুঁড়ো, আর সেই সব লঙ্কার গুঁড়ো মেশানো কেক এখনো গরুর গাড়ি বোঝাই করে বাইরে অপেক্ষা করছে। না না না, আমার
আমার তো সব কেমন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, মন্ত্রী যদি সবার কেকে লঙ্কার গুঁড়োই মেশালো, তবে এইগুলো কোথা থেকে এলো? তাহলে আমি পুরোটা বলি। হ্যাঁ হ্যাঁ, বলবে বই কি। আমার গুপ্তচর বাহিনীর কাছে মন্ত্রীমশাইয়ের ষড়যন্ত্রের খবর পেয়ে রাতের বেলাতেই মুদির দোকান খুলিয়ে সব সরঞ্জাম সবার বাড়িতে পাঠিয়ে আবার কেক বানাতে বলি। কিন্তু সেসব কেক আমার কাছে এলো কি করে? এরপর ভোর রাতে সবার কাজ শেষ হলে গরুর গাড়ি বোঝাই করে সেই সব কেক মন্ত্রীমশাইয়ের বাড়ি পৌঁছে দিই। আরে বাবা, এত কাণ্ড! তারপর তারপর তারপরে বাচ্চারা রান্নাঘরের জানলা দিয়ে ঢুকে সবার কেক বাইরে নিয়ে আসে, আর তার বদলে এই সব ভালো কেক সেখানে রেখে আসে। বুঝে গেছি, শুধু মন্ত্রী মশাইয়ের কেকে ওই লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে চলে আসে। ও, ব্যাপারটা তাহলে এইরকম। বেশ, তবে এর মধ্যে থেকেই আমি সেরা কেক বেছে নেব এইবার। আর মন্ত্রী মশাইয়ের কি হবে মহারাজ? না 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 না, আমার আর একটুও বুঝতে বাকি নেই যে যত ঘোট তাই মন্ত্রী পাকাচ্ছি, তাই এর ফলও ওকেই পেতে হবে। ওই বাকি লঙ্কা গুঁড়ো মেশানো সব কেক এবার একে একে মন্ত্রী খাবে, আর সেটাও আজ এই বড়দিনের সকালে। না, আমি মরে যাব মহারাজ, আমি মরে যাব। এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। আয়, কে আছিস? বাইরে থেকে কেকগুলো নিয়ে আয়। তবে তার আগে আরেকটা ঘোষণাও আছে। আজ বড়দিনে কেক বানানোর বড়